হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয় কথা। এখন বাজে 5:43 আর আমরা যাচ্ছি মর্নিং ওয়াকে। তো ভিডিওটা কন্টিনিউ করো। সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম সবুজের সম্ভার দেখলে কার না ভালো লাগে। এরকম সবুজের সম্ভার আর পাখির ডাক যেন একটা প্রকৃতির সাথে আত্মার সম্পর্ক মনে হয়। আর এরকমভাবে আমরা বেশ কিছুটা হেঁটেছিলাম। আর এরকম ভোরের দিকে হাঁটতে সত্যি শরীরের পক্ষেও যেমন ভালো আর মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায়। আমার সাথে তো ও সবসময় সাথ দেয় যাওয়ার জন্য। আর আমরা হাঁটতে হাঁটতে প্রায় মেন রোডে উঠে পড়েছিলাম। তারপর বাড়িতে এসে বাবার জন্য বানিয়ে নিয়েছিলাম চা, আর আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম হচ্ছে যে গ্রিন টি। গ্রিন টির সাথে ছিল একটু টোস্ট। আর গ্রিন টিটা আমরা এখন খাচ্ছি তার কারণ আমাদের হচ্ছে ওয়েটটাও লস করতে হবে, এবার সেই জন্য আমরা হাঁটাহাঁটি আর এই গ্রিন টিটা খাচ্ছি। আর সকালে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে আলুর তরকারি, আলুর দম যেটা বলে। তো এটা হচ্ছে উনি খেতে খুব পছন্দ করেন, সেই জন্য ভাবলাম আজকে যেহেতু সানডে চলো একটু আলুর দমই বানাই। আর পড়াশোনার ফাঁকেটা করেছিলাম। আর এখন আমি একটু ইকোনমিক্স সাবজেক্টটা পড়বো, আর এরকম কাজের মাঝে মাঝে আমাকে পড়াশোনাটা করতে হবে। আর ব্যাংকিং চ্যাপ্টারটা এখন পড়বো। আর ইকোনমিক্স বই মানে কোন বইটা পড়ছি বা কোন কোন সাবজেক্ট পড়ছি সেটা পড়ানোর আগেই তোমাদের দেখিয়ে দেবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো। ইকোনমিক্সের আমি নিতেন সিংহানিয়ার বাংলা বইটা পড়ি। অনেকে ইংলিশ বই পড়ে, আমার মতে বলে যেহেতু আমরা বিগিনিয়ার্স প্রথম শুরু করছি, সেক্ষেত্রে আগে বাংলাটা একটু ডিটেলস বুঝে নিতে সুবিধে হবে। সেই জন্য নিতেন সিংহানিয়ার আমি ভারতীয় অর্থনীতির বাংলা বইটা পড়ি। আর আগের দিন আমি অর্থব্যবস্থা ব্যাংকিংটা শুরু করেছিলাম, আমার এইগুলো সব পড়া হয়ে গেছে। কোথায় কীভাবে ব্যাংকিং সেক্টরটা উৎপত্তি হলো, তার ইতিহাসটা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইগুলো আমার আগের দিনকে পড়া হয়েছে। ব্যাংক রেট এগুলো সব পড়েছিলাম। রাষ্ট্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, স্টেট ব্যাংক এগুলো সব পড়েছিলাম আগের দিন। বেসরকারি ব্যাংক, সমবায় ব্যাংক। আজকে যেটা আমি পড়ব সেটা হচ্ছে এই উন্নয়ন ব্যাংক বা ডেভেলপমেন্ট ব্যাংকসের যে নাবার্ড, এসআইডিবিআই, আইএফসিআই, এক্সিম ব্যাংক, এনএইচবি, মুদ্রা ব্যাংক এইগুলো সব আজকে পড়বো। দেখি কতটা পড়তে পারি। চলো ভিডিওটা কন্টিনিউ করো। আজকে যেহেতু সানডে স্পেশাল মেনু তো অবশ্যই থাকবে, সেই জন্য একটু পরেই বসিয়ে দিয়েছিলাম এইদিকে চিকেন কষা, আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা। এদিকে আমার পুরোপুরিভাবে চিকেন কষা রেডি হয়ে গেছে। তারপর আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে পটল ভাজা। আর আজকে সানডে স্পেশাল মেনু হচ্ছে পটল ভাজা, করলা ভাজা, আর ছিল চিকেন কষা যেটা খুব স্পাইসি রকম একটু বানিয়েছিলাম। আর ছিল সেটা হচ্ছে আমড়ার টক। পরিষ্কার করে রান্না করা সমস্ত কিছু ক্লিন করে তারপরে একটু রেস্ট নিতে এসেছি। এরপর আমাকে গানের টিউশন করতে যেতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি এসে তারপর হচ্ছে আমি একটু ম্যাথের ক্লাস করে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে যে গানটা একটু প্র্যাকটিস করছিলাম, যেহেতু হচ্ছে যে সামনেই হচ্ছে শারদীয়ার গানগুলো রেডি করতে হবে, সেই জন্য হচ্ছে একটু পড়াশোনা করার পর হচ্ছে আমি গান নিয়ে বসেছিলাম। আর সারাদিনে একটু ইকোনমিক্স পড়েছিলাম আর ম্যাথটাই হচ্ছে যে অনলাইনে ক্লাস করছিলাম একটা। তো এই হচ্ছে আজকে সারাদিনের একটা স্টাডি সেভাবে হয়নি, কিন্তু যেহেতু আজকে সানডে, মানে অন্যদের হয় কি যে সানডেতে একটু বেশি রিভিশন করতে পারে, কিন্তু আমার সানডে হয় না, তার কারণ ওর ছুটি থাকে, একটু রান্নাবান্না চলে। চলো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।